আগরতলা শহরে মাদক বিরোধী অভিযান চলছে স্পেশাল ড্রাইভ। প্রতিদিনই কোথাও না কোথাও সাদা পোশাকের পুলিশ ও পুলিশ বাহিনীর অভিযান চলছে লাগাতার। শহর আগরতলায় মাদক বিরোধী অভিযান চালাতে আগরতলা পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি বিশেষ পরিকল্পনা তৈরি করেছেন, যার কারণে মাদক বিরোধী অভিযান সেরকম বড় না হলেও ড্রাগস পেডলারদের পাকড়াও করতে সক্ষম হচ্ছে পুলিশ। তবে একাংশ পুলিশের দুর্বলতার কারণে মাদক ব্যবসার মূল মাথারা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। এই অবস্থায় সোমবার দিনভর অভিযান চালিয়ে পূর্ব থানা পুলিশের বিশেষ টিম 4 মাদক ব্যবসায়ীকে ধরতে সক্ষম হয়েছে। আটক হয়েছে একটি অটো, উদ্ধার হয়েছে প্রায় 15 গ্রাম মাদক এবং প্রায় 250টি কন্টেনার। উদ্ধার হওয়া মাদকের বাজার মূল্য আনুমানিক 2 লাখ টাকা বলে জানিয়েছেন সদর এসডিপিও দেবপ্রসাদ রায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানালেন, পুলিশের বিশেষ মাদক বিরোধী অভিযানে প্রতিদিন আটক হচ্ছে ড্রাগস পেডলাররা। স্কুল কলেজের সামনেও বাজার প্রভৃতি এলাকায় এই বিশেষ মাদক বিরোধী অভিযান সংগঠিত করা হচ্ছে। সোমবারে ধলেশ্বর, লালমাটিয়া, আশ্রম চৌমনি প্রভৃতি জায়গায় অভিযানে ধরা পড়েছে 4 জন। তবে এরা বাইক, স্কুটি এমনকি অটো নিয়ে বিভিন্ন ধরনের মাদক সেবনকারীদের কাছে পৌঁছে দিত। ধৃতদের নাম আব্দুল হোসেন, অমিতাভ মজুমদার, মিঠু মজুমদার এবং পিন্টু মিয়া। এদের বাড়ি বিশালগড়, নারাউগড়া, আগরতলা সংলগ্ন এলাকায় এবং মঠচৌমুনিতে। তাদেরকে কোর্টে সোপর্দ করা হয়েছে। পুলিশ রিমান্ডে জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে নাম বের করে মাদক কারবারের মূল মাথাদের গ্রেপ্তারের চেষ্টা করা হবে বলে জানালেন এসডিপিও দেবপ্রসাদ রায়। নেশা বিরোধী অভিযান যেটা আমাদের প্রতিদিনই চলছে এবং সেই ধারাবাহিকতায় গতকালকেও স্পেশালভাবে কিছু করা হয়েছে, যে বিভিন্ন জায়গাগুলিতে বিশেষ করে আমরা স্কুল, কলেজ, চৌমুনিগুলি এবং মার্কেট এরিয়া এগুলির মধ্যে ট্রেনগুলোতে আমরা সেভাবে আমাদের স্টাফ সেভাবে ডিপ্লয় করেছি। করার পর যে ইনপুট আসে তাতে দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে অটো নিয়ে এসে ড্রাগস বিক্রি করছে, কোথাও বাইক নিয়ে, কোথাও স্কুটি নিয়ে। তো সেই অনুযায়ী পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি একটি প্ল্যান তৈরি করে এবং সেই ক্ষেত্রে প্লেন ক্লথ এবং ইউনিফর্ম দুটো নিয়েই রেড করা হয়। সেই এতে দেখা যায় যে টোটাল 4 জনকে ধরা হয়েছে, যাদের কাছ থেকে প্রায় 250টি ভাইল পাওয়া গেছে ড্রাগসের, হিরোইনের, এবং একটি আপনি যেটা দেখতে পাচ্ছেন একটি বক্স পাওয়া গেছে যেটাতে টোটালি হিরোইন, এটা 9 গ্রাম হিরোইন আছে। তো তাদের সাথে 4টা বাইক, মানে একটি বাইক, একটি স্কুটি এবং একটি অটো, এবং এদেরকেও ধরা হয়েছে। যদিও অটো চালক ও পালিয়ে যেতে সক্ষম হয়েছে, কিন্তু ওকে আমরা অ্যারেস্ট করি। তো এদেরকে আজকে কোর্টে পাঠানো হচ্ছে পুলিশ রিমান্ডের প্রেয়ার সহ। এদেরকে পুলিশ রিমান্ডে আনার পর এদেরকে জোর জিজ্ঞাসাবাদ হবে এবং এদের সাথে যারা ইনভলভ আছে তাদেরকেও আমরা অ্যারেস্ট করব। তো কোথা থেকে ধরা হয়েছে? লালমাটিয়া, ধলেশ্বর, আশ্রম চৌমনি এই সমস্ত এলাকা থেকে ধরা হয়েছে। বাজার মূল্য কত? এই ড্রাগসের তো বাজার মূল্য নট লেস দেন 2 লাখ। মোট কত গ্রাম রয়েছে এখানে? টোটাল 6 এবং 9 গ্রাম, টোটাল 15 গ্রাম। নামগুলি হচ্ছে আব্দুল হোসেন, অমিতাভ মজুমদার, মিঠু মজুমদার, আর একজন হচ্ছে পিন্টু মিয়া। যে অটো নিয়ে যাচ্ছিল সেই অটো বাড়ি কোথায়? তাকে আমরা তার ওটোর সমস্ত ডিটেল আমরা বার করছি। ওর বাড়ির ঠিকানা, ওর নাম এবং ওর ড্রাইভিং লাইসেন্স সবই আমরা পেয়ে যাবো। তাদের বাড়ি কোন জায়গায়? 4 জনের? ওদের বাড়ি, একজনের বাড়ি হচ্ছে বিশালগড়, নারাওড়াতে, প্রথম আব্দুল হোসেন। পিন্টুর বাড়ি হচ্ছে ওইদিকেই, আর মিঠুর বাড়ি হচ্ছে লোটাস ক্লাবের দিকে, আর বাকি আরেকজন আছে মরচুমনি। প্রাথমিক তদন্ত করে মানে কোথায় থেকে মালগুলো আনছে এগুলি প্রাথমিক তদন্ত বলতে কি? প্রাথমিক তদন্ত বলতে এদের কাছে আমরা যে জিনিসগুলি পেয়েছি সেগুলিকে ফর্মাল সিজার এবং বাকি প্রসেসগুলি করতে অনেক সময় চলে যায়। এদিকে কোর্ট আওয়ার্সে চলে আসছে, তাই আমরা মানে বিস্তারিতভাবে জিজ্ঞাসাবাদ করতে পারিনি। তো রিমান্ড পিরিয়ডেই জিজ্ঞাসাবাদ করবো এবং সোর্স কোথায়, কোথা থেকে মালগুলি আনছে সেগুলি সব ডিটেলস পেয়ে যাবে।